অনেকটাই আপ্লুত হতে পারে। আমার নামটি মনে থাকবে না কারোরই, কিন্তু সিকান্দার আবু জাফরের কন্যা হিসেবে এই বয়সে এসেও আমি যে তার মাধ্যমে দুনিয়াতে এসেছি এবং এই মঞ্চে একটা আসন গ্রহণ করার ক্ষমতা অর্জন করেছি, তার জন্য তাকে ধন্যবাদ জানাই। এটা সহজ কথা নয়। 1975 সালে 5 আগস্ট চলে গেছেন, যখন আমার বয়স 3। তো স্মৃতিতে ধারণ করার মতন ওই 3 বছরের শিশুর কিছুই ছিল না আসলে। তো কাজে আমি খুব কর্মযজ্ঞ নিয়ে আলোচনা করবার যোগ্যও নই, করছিও না। আমি শুধু বলতে চাচ্ছি, আমি সেই বাবার সন্তান যিনি অনেক প্রখর, ক্ষমতাসীন, প্রতিবাদী এবং কর্ম অনুরাগী ছিলেন, এবং আমি তার উল্টো। সত্যি কথা, কত পুরনো কথা, পুরনো ফ্রক তাকে নিয়ে মরচে পড়া সিন্দুক খুলে বারবার উঠে দেয়। বাবা রোজ লেখালেখির পর গানের সুর করতাম, আমাকে কোলে করে নিয়ে বসে। কিন্তু তখন আমি খেলতে যাব, উনি আমাকে ছাড়বেন না, চেপে ধরে বসে থাকবেন, হারমোনিয়ামের উপরে বসাবেন। তারপর ছোট্ট গান শেখানোও চলতো, কঠিন কঠিন গান, জনতার সংগ্রাম চলবে, সংগ্রাম উচ্চারণও করতে পারিনি। খরবায়ু বয় মেঘে, চারিদিক ছায় মেঘে, এসব বোঝে আর বয়সই হয়নি। কিন্তু আমি তার সাথে সুরে মিলে মিলে হাই মারো মারো টান হাইও গাইতাম। আমার বাবা হাইও বলতে খুব পছন্দ করতেন, গানটি তার পছন্দ ছিল। আজ বাবার লেখা একটি কবিতা আমার প্রথম জন্মদিনে, আমি 3 বছর তাকে পেয়েছি, তো আমার প্রথম জন্মদিনে বাবা আমাকে একটা কবিতা উৎসর্গ করেছিল। সেই কবিতাটি বলে আমি আমার বলা শেষ করছি। কবিতাটি ছিল এরকম, যেহেতু আমি বাবা তখন অসুস্থ, আমার বয়স অনেক কম। বাবা লিখেছিলেন, বড় অবেলায় তুমি এসেছো, বড় অবেলায় তুমি এসেছো আমার ভুবন ভরিয়া। ওগো কলো কলো ছলো হাসিনি, যবে জীবনের ছবি ফেলেছি শূন্য করিয়া। ওগো জল জল তারা ভাসিনি, তুমি এসেছো। যখন মরণ তিমিরান চলরায়ে, দিতেছে প্রাণের সৌর ফসল কুড়ায়ে, তুমি দুরূহ দিনের দিবস শেষের দুর্নীতে এসেছো শঙ্কা নাশিনী। তোমার দু চোখে আমি থাকব, তোমার জীবনে যা কিছু আছে অপূর্ণ, হয়তো আমার সে পূর্ণ আর হবে না, তবু ঝরা মমতার বুকে তুমি পথ হারাবে, শত মরণেও সে আমার কবুশ হবে না। শান্ত না শুনি তোমার শনিতে শনিতে, উৎসব হবে আমার নামের ধ্বনিতে। তুমি দুরূহ দিনের দিবস দেশের দুরূহে এসেছো শঙ্কা না শুনে, তুমি এসেছো। আজ মজার কথা কি জানেন, সত্যি ওনার নামে উৎসব হচ্ছে, জন্ম উৎসব। বাবা লিখে গেছেন 1973 সালে, তার কথাটি ভুলে গেছে।